হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বাসি কাজকর্ম সেরে নিয়েছি, আর জলখাবার যা যা টুকিটাকি কাজ ছিল করেছিলাম। বাকি ছিল এই হাঁড়িটা মাজা। রাত্রিবেলায় প্রত্যেক দিন বাসন মাজলেও হাঁড়িটা কিন্তু মাজি না, কারণ মায়ের কাছ থেকে শুনেছি, শাশুড়ি মায়ের কাছ থেকেও শুনেছি যে রাত্রিরে কিন্তু হাঁড়ি মাজতে নেই। তারপরে তো এটা পৌষ মাস, রাত্রিরে হাঁড়ি তারপরে ভাত বাইরে কিন্তু দিতে নেই। তো যে কারণে আমি হাঁড়ি 12 মাসে একদিনও কিন্তু রাত্রিরে মাজি না, তাই রান্নাঘরের একটা কোনায় পড়ে থাকে, আর সেটাকে সকালবেলায় মাজি। তবে জানেন, আজকে না ভুলে গেছিলাম, তো তাই জন্য এখন মেজে একদম রেডি করে নেবো ভাতের জন্য, কারণ ভাতটা বসিয়ে দিতে হবে। চালের বালতিটা প্রণাম করে মাকে বলে রাখলাম যে মা গো, তুমি আমার চালের বালতি ভরিয়ে রেখো, তোমার জায়গা তুমি নিজেই ভর্তি করে নিও। এই কথাটা মায়ের কাছে শুনেছি। মাকে দেখতাম চাল নেওয়ার পরেই কিন্তু মা এই কথাটা বলে চালের বালতিকে প্রণাম করে তারপরে রেখে দিত। আমিও সেইটা করি। আমি জানি না এখনকার দিনে এই সমস্ত কাজগুলো কেউ করে, হয়তো আপনাদের কাছে মনে হবে এই সমস্ত সবই কিছু আর কি বলবো, এগুলো হচ্ছে মানুষের বিশ্বাসে নাও হতে পারে, তবে আমি বিশ্বাস করি। আসলে ছোটোবেলা থেকে এগুলো দেখে এসছি, তো এইগুলোর মধ্যে দিয়ে বড় হয়েছি। আর গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে আমি, অভাবের সংসারে মানুষ হয়েছি, তাই এই সমস্ত কালচারগুলো আমার মধ্যে রয়েছে। চলুন একটু চাটা খেয়ে নিই। সকালবেলায় গরম গরম 1 কাপ চা খেয়ে ছাদে এসছি, জানেন, জামা কাপড়গুলো মেলে দিই। যদিও আজকে মেঘলা, রোদ্দুর উঠবে কিনা ঠিক নেই, কিন্তু মনে হচ্ছে কখনো কখনো একটু আঁকে ফাঁক দিয়ে একটু আর কি রোদ্দুর উঠছে, তবে সেই রোদ্দুরের কোনো জোর নেই। তবে এই যে জামা কাপড়গুলো বেশিটা আজকের ধোয়া আর কালকের কিছু রয়েছে, তাই সমস্তটা ছাদে মেলে দিলাম। ছাদে রোদ্দুর না থাকলেও হাওয়া বাতাস রয়েছে, তাই জন্য যতটুকু শুকোই তাই আর কি মেলে দিলাম। আর আশেপাশে সকালবেলায় একটা নিস্তব্ধ পরিবেশ, শুধু চারপাশে ওই যে বাজারে আড়তের যেসব লোকজনের আওয়াজ, তাছাড়া কিন্তু একেবারেই কিন্তু কোলাহলবিহীন একটা জায়গা। আর আসলে কি বলুন তো, আমরা যে জায়গাটায় বাস করি সেই জায়গাটা কিন্তু প্রপার টাউন নয়। প্রত্যেকটা শহরের মধ্যেখানে কিন্তু কিছু জায়গা এমন এখনও রয়েছে যেখানে কিন্তু একটু গ্রাম্য এলাকা, তো আমরাও ঠিক সেরকম জায়গাতেই আর কি বাস করি। আমাদের জায়গাটা, আমরা যেখানে থাকি সেই জায়গাটা কিন্তু অনেকটাই ভেতরে। সকালবেলায় যখন এই ছাদে আসি, একটা বারুন হাতে করেই আসি, জানেন, ছাদের উপরে ঝাঁট দিয়ে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিই। আর এই দেখুন, রেলিংটা যদিও ভেতরে, সিঁড়ির জানলা খুব একটা খোলা হয় না, তবুও এত ধুলো যে কোথা থেকে পড়ে আমি বুঝতে পারি না, জানেন। তাই চেষ্টা করি 2 দিন অন্তর অন্তর এই রেলিংটাকে একটু মুছে পরিষ্কার করে নেওয়ার, না হলে না দেখতে বড় বাজে লাগে। ব্যাস হয়ে গেছে, এবার চলুন বাকি জিনিসগুলো একটু মুছে নিই। আসলে সংসারে এমন অনেক কাজ আছে যেগুলো আমরা করি, তবে সব কিছু ক্যামেরা নিয়ে আপনাদের সামনে কিন্তু দেখানো হয়ে ওঠে না। তাই চেষ্টা করলাম আমার যে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আপনাদের সাথে একটুখানি তুলে ধরার। আশা করছি আপনাদের ভালো লাগবে। টেবিলটা রাত্রিবেলায় খাওয়া হয়, যদিও মুছে রাখি, কিন্তু আমার মনে হয় যেন টেবিলটা ঠিকঠাক মোছা হয় না, তাই টেবিলটাকে আরও একবার সুন্দর করে মুছে নিলাম। আর এই যে ট্রেটা দেখছেন, এটা না শখ করে কিনেছিলাম, যখন ওই টাউনের দিকে গিয়েছিলাম তখন এই ট্রেটা আমি কিনে এনেছিলাম 70 টাকা দিয়ে। তবে এটাতে চা তো খাওয়া হয়, তবে এখন এই টেবিলটা আসার পর থেকে টেবিলের ওপর এইভাবে গ্লাসগুলো দিয়ে একটু সাজিয়ে রেখেছি, যাতে দেখতে সুন্দর লাগে। আসলে আমি চেষ্টা করি আমার এই বাড়িঘরটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার। হয়তো সেরকম দামি কোনো ফার্নিচার নেই, দামি কোনো জিনিস নেই, তবে যা আছে, যতটুকু আছে ততটুকু দিয়েই কিন্তু আমি আমার এই রাজপ্রাসাদকে সাজিয়ে রাখি। আর এই দেখুন, আজকে সকাল সকালে অনেকগুলো কাজ করে নেব ভেবেছি, তাই সেইগুলোতেই একদম ফুল এনার্জি সহকারে লেগে পড়েছি। খাটের এই ডিজাইনগুলোতে এত পরিমাণ ধুলো হয়, সেই ধুলোগুলো যদি আমি প্রত্যেক দিন না মুছি, তাহলে না পরে এই যে খাটের পালিশটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর সেই সাথেই সমস্ত জিনিসগুলোকে একটু মুছে নিই, তাহলে কি বলুন তো, ধুলোটা একটু কম পড়ে, আর আমারও কিন্তু মাসের শেষে একটু খাটনিটা কম হয়।
আসলে অনেকের কাজের ধরন কিন্তু অনেক রকমের হয়, তাই না? কাজ কিন্তু আমাদের প্রত্যেকেরই একই রকমের থাকে। সংসার ছোট হোক আর বড় হোক, কাজ কিন্তু একই লেভেলের থাকে। হ্যাঁ, কাজের ধরনটা একটু আলাদা হতে পারে। আমার কাজের ধরন আর অন্য একজনের কাজের ধরন হয়তো এক নাও হতে পারে। আমি চেষ্টা করি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন নিখুঁত আর পরিপাটি করে করার। আর এর একটা বেনিফিট কি জানেন? আপনাকে কিন্তু মাসে এমন একটা দিন বা বছরে এমন একটা দিন আলাদা করে আপনাকে ডিপ ক্লিনিং করতে হবে না। এইভাবে যদি প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন করে ফেলা যায়, তাহলে আপনার দেখবেন ডিপ ক্লিনিং করার পরিস্থিতিটা আসেই না। আর আমি একা একটা মেয়ে, আমার ঘরে বাইরে সংসার সমস্ত কিছু, মেয়ের পড়াশোনা, এর মধ্যে আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, তাকে একটু রেডি করা, তার সমস্ত কিছু একটু দেখে দেওয়া, পড়াশোনা, এই সমস্ত করতে আমাকে একা হাতে সমস্তটা ম্যানেজ করতে হয়। তাই চেষ্টা করি এইভাবে কাজগুলোকে এগিয়ে রাখার। আর আজকে বাজার থেকে আলু এনেছিলাম, নতুন আলু, আর ভীষণ পরিমাণে বালি হয় জানেন তো, যে কারণে ভালো করে একটু ধুয়ে রাখছি। আর এইভাবে যদি ধুয়ে না রাখা হয় তাহলে গোটা ঘর যেন বালি বালি হয়ে যায়। আমার মেয়ে যখন ছোট ছিল, একদম মানে ক্লাস 1-2 এরকম, একদম ছোটোবেলা থেকে ওকে আমি চেষ্টা করেছিলাম একটা নার্সারি স্কুলে ভর্তি করব। তবে সেই স্কুলের এত বিল, তো তার সেটা মেটানোর ক্ষমতা আমাদের ছিল না। তাই জন্য আমি চেষ্টা করেছিলাম সেই স্কুলের বইগুলো থেকে যে সমস্ত জিনিস, সেগুলো আমি হাতে খাতায় লিখে ওকে তৈরি করেছিলাম বাড়িতে। তো সেটা করে যখন ও প্রাইমারি স্কুলে ভর্তি হয়, তখন কিন্তু একটা নার্সারি স্কুলের বাচ্চার থেকে কয়েক গুণ বেশি নাম্বার পেয়ে খুব ভালো র্যাঙ্ক করে। তো সেইখান থেকেই আজ অবধি ভগবানের কৃপায় কিন্তু ও এগিয়ে গেছে। আর আমি চেষ্টা করছি আগামী দিনগুলোকেও যেন ওকে আমি সফলতার শেষ মাথায় যেন ওকে পৌঁছতে পারি। আর মা হয়ে এটাই আমি চাই। আপনারাও আশীর্বাদ করবেন যেন ও ওর নিজে পায়ে দাঁড়াতে পারে, একটা ভালো মানুষ তৈরি হতে পারে। আমাদের পৃথিবীতে বাঁচতে গেলে সবথেকে প্রয়োজন কি জানেন? একজন ভালো মনের মানুষ হওয়ার। আমিও তাই চাই যে আমার মেয়ে একজন ভালো মনের মানুষ তৈরি হোক। তো যাই হোক, সকালবেলায় দেখুন এবার ঘর দোরগুলো একটু মুছে নিচ্ছি। আমি সকালবেলায় যখন ঘর মুছি না, তখন কি করি জানেন? ঘরের জলের মধ্যে একটু লিকুইড সার্ফ আর কিংবা শ্যাম্পু আর ফিনাইল এই সমস্ত কিছু দিয়ে ঘরটা মুছি। এতে কি হয় জানেন? এই যে এখনকার দিনে তো টাইলস মার্বেল ফ্লোর থাকে, অথবা সানের মেঝে হলেও আপনি যদি এই সমস্ত দিয়ে যদি মুছতে পারেন, তাহলে দেখবেন ঘরের মধ্যে একটা তেল চিটে ভাব বা আঠা আঠা ভাব সেটা কিন্তু হয় না। আমার মার্বেল বসানো অনেক দিন হয়েছে, তবে পালিশটা কিন্তু এবছরই হয়েছে। অনেক দিন পর আর কি পালিশ করা হয়েছে, প্রায় 11 থেকে 12 বছর পর। কি বলুন তো, আসলে ইনকাম কম তো, আর মধ্যবিত্ত পরিবারে এতগুলো মেম্বারকে নিয়ে চলার পরে যা একটু কষ্ট করে হিসেব করে চলে যেটুকু বাঁচানো যায়, সেইটুকু দিয়ে একটু একটু করে আজকে 16টা বছর ধরে এই বাড়িটা করা। তিল তিল করে গড়ে উঠেছে আমাদের এই স্বপ্নের রাজপ্রাসাদ। এখনও অনেক কিছু বাকি রয়েছে। তাই চেষ্টা করি সমস্ত কিছুকে একটু যত্নার্থী করে গুছিয়ে রাখার। আর এইভাবে যদি ঘরটা মোছা হয়, আর প্রত্যেক দিন আমি কিন্তু মুছি, আমাকে বাড়িতে বকাবকিও করে যে এই ঠান্ডার মধ্যে প্রত্যেক দিন ঘর মোছো কেন। তবে আমার যেন একটুখানি খুঁতখুঁতে স্বভাবের আছি, কারণ আমার মনে হয় ঘরটা মুছলে ঘরটা পরিষ্কার থাকে, এতে করে আমার বিছানা কাঁথা সমস্ত কিছুই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর না হলে ওই বাইরের ধুলো পা ঠিক করে না মুছে যদি খাটে ওঠা যায়, তাহলে খাট থেকে আরম্ভ করে সমস্ত কিছুই নোংরা হয়ে যায়। তো এটা আমার ছোটোবেলার থেকে একটা বলতে পারেন, তবে এটা সকলের কাছে মেনিয়া হয়ে গেছে, কিন্তু আমার কাছে জানেন এটা একটা ভালো অভ্যাস। আমি জানি না আপনাদের কার কার এই অভ্যাস রয়েছে। আমার মনে হয় যেন ঘরটা না মুছলে সমস্ত কিছুই বাসি রয়েছে। আসলে ছোট থেকে আমার ঠাকমাকে দেখেছিলাম এরকম করে কাজ করতে, মাকেও দেখেছি, ওই জন্য এটাই অভ্যাস হয়ে গেছে। আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভেজেছি লাল শাক পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, আর সাথে করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আজকে একটু পেঁয়াজ দিয়ে করেছি জানেন, পেঁয়াজ দিয়ে করলে আমার সোনা একটু খায়, আর যদি পেঁয়াজটা না দিই তাহলে কিন্তু ও খেতে চায় না মাছ। আর ওর এরকম লাল লাল কষা কষা হলে তবেই কিন্তু মাছের ঝোল খেতে পছন্দ করে। আজকে ওর পছন্দ মতনই কিন্তু রান্নাটা করেছি। আর এইভাবে ফ্লোর যদি আপনি ক্লিনিং করেন, দেখবেন ফ্লোরটা খুব পরিষ্কার থাকে, আর অন্য কোনো কিছু কিন্তু এখানে প্রয়োজন হয় না।
আর এই দেখুন আজকের রান্নাবান্নার ফাইনাল লুকটা একবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইবার চলে যাব খাওয়া দাওয়া সেরে নিতে, কারণ সোনার বাবা বাড়ি চলে এসছে, ওকে খেতে দিয়ে তারপরে আমরা প্রত্যেকে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এই দেখুন বাসনের গামলাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বাসনের গামলাটা এতটাই ছোট যে একবার বাসন রাখলে আর দ্বিতীয়বার বাসন রাখার জায়গা হয় না। আসলে এই গামলাটা আমার বাড়ির সামনে একবার একটা প্লাস্টিকের গাড়ি এসেছিল, যেখানে সমস্ত কিছু প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করছিল। তো সেখান থেকে আমি পার্লারের কাজ করে 100 টাকা আমার আর কি আয় হয়েছিল। তো সেইটা দিয়ে আমি বাড়ি না নিয়ে এসে সেটা দিয়ে একেবারে গামলাটা কিনে বাড়িতে এনেছিলাম। তো এই গামলাটা আমার খুব পছন্দের ছিল, তো তার জন্যই নিয়ে এসেছিলাম। খুব একটা বড় না, আবার খুব একটা ছোটও না, আর কালারটাও খুব সুন্দর, তো তার জন্য আমি এটাই নিয়েছিলাম। আর আমার সামর্থ্যের মধ্যে গামলাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছিল, তো তার কারণে এই গামলাটা আর আমি চেঞ্জ করি না। রান্নার শেষে এই কাজটা আমি প্রত্যেক দিন করে থাকি, রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে সাজিয়ে টিপটপ করে রাখা, তাহলে রান্নাঘর তেল মুক্ত থাকবে। আর এই তো খাওয়া দাওয়া সেরে ছাদে এসছি একটু সূর্যাস্ত দেখতে। তাহলে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখন ছাদে একটু ঘোরাঘুরি করে নিচে চলে যাব, কারণ এরপরে আরও অনেক কাজ আমার জন্য অপেক্ষা করছে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।